মোহন দত্তের একটি কালামে শুনেছিলাম, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে স্মরণ প্রার্থনা। আমি নাহি জানি তন্ত্র মন্ত্র আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র অন্ত্রে অন্ত্রে ভাবনা, আমি আর কিছু জানি না। আপনাদেরকে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা দিয়ে মন্ত্রই করব, সেটাও বাবা আমার নেই। তো একটু জানতে চাইব বেলায়েত সম্বন্ধে। এলমে বেলায়েত, এলেম একটা জ্ঞান, সেই এলমে বেলায়েত আসলে অনেকেই ভিন্ন ভিন্ন মতে বলেন বেলায়েতের প্রকারভেদ অনেক। আমার একটু ছোট করে জানা দরকার, একটু বুঝতে চাই আসলে বেলায়েত কত প্রকার এবং কি কি, আমরা কোন প্রকার বেলায়েতের মধ্যে বর্তমানে আছি। অলিদেরকে অবিশ্বাস করা যাবে না, অলি আল্লাহরা আছে সেটা বিশ্বাস করি। নবুয়ত গাইলেই বেলায়েতকে সম্মান করা যাবে না, এটা আমি একদম মানি না। নবুয়ত এবং বেলায়েত একজন আরেকজনের পরিপূরক। রাসূল পাকের যে বাণী, আমার রাসূল পাক যা বলে গেছেন, যে দাওয়াত দিয়ে গেছেন, সেই দাওয়াত এবং সেই দায়িত্ব আল্লাহর অলিরা পালন করছেন, আল্লাহর অলিরা সেটা পালন করছেন। তো নবুয়তের জামানার মধ্যে কোন নবীর নবুয়তি কেমন ছিল, কোন নবীর কি কর্ম ছিল, সেই বিষয় নিয়ে আসলে কথা বলার কথা। এখানে কেউ কাউকে ছোট করার কোনো সুযোগ নাই। তার জন্য আমি জানতে চাই, আমরা অনেক রকম অলিয়া উলিয়াদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, অলির দরবারে আমরা যাই। যারা বর্তমানে আছেন তারাই একটা অবস্থানে আছেন, যারা গত হয়েছেন তারা আর একটা অবস্থানে আছেন। আমার একটু জানা দরকার, আমি একটু বুঝতে চাই। আমরা যারা আছি সাধারণ মানুষ, তারা অনেক কিছুই বুঝি না, একটু ভালো করে আমাদেরকে বুঝায় বলবেন বেলায়েত কত প্রকার এবং কি কি, কোন বেলায়েতে থেকে আমরা বর্তমানে গান করছি। এবং আমরা জানি যাকে মাওলা আলী বলা হয়, পাক পাঞ্জাতনের একজন মহামানব মাওলা আলী করিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজ থেকে আমার আল্লাহ পাক আমার নবীর কাছে এই বেলায়েতধারী মাওলা আলীর জন্য 3টি সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক নিজে মেরাজে আমার নবীর কাছে মাওলা আলীর জন্য তিনটি সুসংবাদ দিয়েছিলেন। আমার একটু জানা দরকার, উনি তো এমনিতেই বেলায়েতের গুরু, বেলায়েত ওনার মধ্যে অনেকটা বেশি, কিন্তু ওনার জন্য আল্লাহ পাক মেরাজে আল্লাহ পাক নিলেন আমার রাসূলকে, কিন্তু মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ পাক নিজে মাওলা আলীর জন্য 3টি সুসংবাদ কি দিয়েছিলেন। সেই বেলায়েত প্রাপ্ত আল্লাহওয়ালা ব্যক্তির জন্য কি সুসংবাদ পাঠিয়েছিলেন, আপনি ছোট্ট করে আমাদেরকে একটু বলবেন। হাদিস শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ যেটা যেটা আল্লাহর পবিত্র বাণী, এটার কোনো পরিবর্তন নাই। যেটা আল্লাহ প্রদত্ত কোরআন সমস্ত জাতির মুক্তির সংবিধান। কোরআনটা আমার, এটা হেফাজত করার মালিক আমি নিজেই, এটা আল্লাহ বলছে। কিন্তু কোরআনটা এক একজনে এক এক ভাবে না, এক একজন একের অধিক রাবি তাফসির করছে। এটা আমাদের খালেদা ভান্ডারী যেটা হাদিসের কথা বলতে গিয়ে ওই কথাটা তার চলে আসতে পারে, এটাও হইতে পারে। কিন্তু রাসূল পাক নূর নবী তিনি প্রকাশ করছে এই কোরআন। আল্লাহ বলছে কোরআনটা আমার, প্রকাশ করছে আমার হাবিব। ঠিক কিনা? ঠিক। কোরআনটা আমার, এটা আল্লাহ বলছে। আল্লাহর পবিত্র জবানে বলেন কোরআনটা আমার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। রাসূল পাক
নূর নবীজি প্রকাশ করছে আল্লাহর পবিত্র মুখের জবান যেটা আল্লাহর কোরআন। এটা আমার আল্লাহ বলছে কোরআনটা আমার প্রকাশ করছে আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলায়েতের আসরার, বেলায়েতের যুগ এখন, বেলায়েতের জামানা। নবিয়তের ভাষায় যারা নবী, তৎকালীন সময়ে নবিয়তের ভাষায়, নবুয়াতের ভাষায় যারা নবী, বেলায়েতের ভাষায় তারা ওলি আউলিয়া নায়েবে রাসূল। তখন নবীরা যে দায়িত্ব পালন করছে, বর্তমানেও হক্কানি আলেম নায়েবে রাসূলরাও সেই দায়িত্বগুলা পালন করে। এই জন্য কিতাব, কিছু কিছু মানুষ কিতাব লেখে, ওগুলা জয়ীব হইতে পারে, হাদিসের মধ্যে জয়ীব থাকতে পারে, কোরআনের মধ্যে কোনো জয়ীব নাই। আমরা যেন প্রশ্নবিদ্ধ না হই। বাবা তুমি মা মন খারাপ করো না, একটা মানে এটা সঠিক ফাইসালাটা দিলাম, তোমার কারণেও দিলাম। কারণ আমাদের গানগুলো তো রেকর্ডিং হয়, মানুষ শোনে, শোনার পরেও সমালোচনা করে, তাই না? এই জন্য তুমি প্রশ্ন করছো অনেক ভালো, গানও দুইটা গাইছো অনেক ভালো। আমার নবী এই পৃথিবী সৃষ্টির আগে সৃষ্টি করলেন বারিত আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আরে, তেমনি মুহাম্মদকে পয়দা করে অন্ধকারে লাইট বানাইল। ওগো আমার প্রভু, এই এখানে একটু কথা হয় মা, বলে খালি কেসার মেসার করতে। এই জন্য নবী পাক নূর নবীজি তিনি ছিলেন, আছেন, থাকবেন। আমার নবী কখনো মারা যাইতে পারে না। দুনিয়ায় থাকাকালীন যা করতে পারত, এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে ওনার উম্মতের খবর তিনি নিতে পারেই পারে। নবী পাক নূর নবী, নূর অর্থ আলো, জ্যোতি কিংবা পাওয়ার। নূর নবী যিনি ছিলেন আওসাতুনা মুহাম্মদ, আখরানা মুহাম্মদ, আওয়ালানা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ থাকবে। কথা সত্য। মুহাম্মদ আমার নবী ছিল, আছে, থাকবে। এটাকে আরবিতে সেরাকসাম বলা হয়। সূরা হাদীতে বলে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। অর্থাৎ আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহিরেও নবী, বাতনেও নবী, আগেও নবী, ছিল নবী, পরে নবী, ভবিষ্যতেও নবী, সমস্ত জায়গায় নবী। যেখানে সৃষ্টি সেখানেই নবী। যেহেতু আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো কুল কায়নাত, তামাম পৃথিবী। আমার জানা দরকার নবী যে ছিল, কেমন ছিল, কোথায় ছিল। নবী যে বর্তমান আছে, কোথায় আছে। নবী যে ভবিষ্যতে হাসরের মাঠে থাকবে, কোন রূপে থাকবে, আমরা তাকে চিনব কিভাবে যে ইনি আমাদের প্রিয় নবী। তাই তাই একটা প্রশ্ন আগেই করে নিলাম, কারণ ভাবনা চিন্তারও একটু দরকার আছে। বেলায়েত হলো 4 হরফে, বে লাম ইয়াতে। 4 হরফে হলো বেলায়াত। বে লাম ইয়া তে। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা, 318,000 মাকলুকাত। এটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। আর আমার মানব দেহটা হলো আশরাফুল মাকলুকাত।
লামে হলো নিগুর রহস্য। নিগুর আল্লাহ বলে ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ, যেটা হাদিস কুদসির মধ্যে আসছে, আল ফাকরি আল ফাকরি ফাকরুল্লাহ মিন্নি, ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। নিগুর রহস্য, ভেদ বেদান্তর, অজানাকে জানা, অচেনাকে চেনা, অজানাকে জানাই তিনি, তিনি হলো একজন হাক্কানি পীর। এই জন্য পীর সবাই হইতে পারে না। সুন্নি আলেমও সবাই হইতে পারে না। যে আমার নবীকে মানে না সে কি আলেম হতে পারে? আমার নবীকে যিনি মানে তিনি সুন্নি মতবাদী, সুন্নি আলেম, পীর, মাশায়েখ, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। তাহলে নিগুর রহস্য ইয়াতে হলো এলাহি, আল্লাহ স্বয়ং, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ ডাইনে, আল্লাহ বামে, আল্লাহ সামনে, আল্লাহ পিছনে, আল্লাহ উপরে, আল্লাহ নিচে, এই সমস্ত জায়গায় বেষ্টনী দিয়ে থাকে যিনি, তিনি আমার আপনার প্রভু রাব্বুল আলামিন। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর সাথে আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত। আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মহিত। 3 ভাগে হলো বেলায়াত। কোন রাবি লেখছে 4 ভাগ। বেলায়েতে কুবরা, বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা, মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ, বেলায়েতে কুবরা। বেলায়েতে কুবরা হাসিল করলো যারা, মজবুত থাকিয়া তারা পীরেরও কদমে। এই জন্য 3 শ্রেণীর জন্য 3 প্রকার বেলায়াত। যারা মজ্জুম, বিয়ে করে নাই, সন্তান সন্ততি পৃথিবীতে আনে নাই, নিজেও মুরিদ করেন না, নিজেও মুরিদ হয় না, তাকে বলে আশেক। আশেকের কোনো ফতোয়ার প্রয়োজন নাই। তাদের জন্য বেলায়েতে আবরণ। আরেকটা হলো সালেক। যারা মুরিদ হয়, মুরিদ করে, সংসার করে, স্ত্রী পুত্র পরিবার পরিজন, নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন সমস্ত কিছু যাইনা মাইনা কামেল পীরের কাছে আত্মসমর্পণ করে তারা সংসার ধর্ম করে। তারা যে আল্লাহর প্রদত্ত ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মে তারা নিজের জীবনটাকে একজন মুর্শিদের চরণে অর্পণ করে, তারা সালেক। তাহলে মজ্জুম, সালেক আর হলো হাদি। যারা হাদি হয়ে গেছে তারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে, তাদের মধ্যে অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে গেছে। এই 3 প্রকার বেলায়াত 3 শ্রেণীর জন্য আমি তোমার কথার জবাব দিলাম। একটা গান আগে করব, গানের মধ্যে দেখি মাওলা আলী পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষই আসছে, তিনি হলো মাওলা আলী। তার মায়ের কিন্তু নেশাব হয় নাই, নেশাব হয় নাই। নেশাব মানে নেশাব হইলে কাবা ঘরে পড়তো, কাবা ঘরে পড়লে কাবা ঘরটা কি হইতো? অপবিত্র হইতো। এই জন্য কাবা ঘর হলো পবিত্র। আল্লাহ বলছে আমার ঘরও পবিত্র, মাওলা আলীও পবিত্র। আল্লাহ পবিত্র, রসুল পবিত্র, ওলিয়া উলিয়া পবিত্র, কাবা ঘর পবিত্র, কোরআন পবিত্র। এই জন্য শরীফ একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। একটা হলো মাজার শরীফ, আর একটা হলো রওজা শরীফ। একটা হলো কোরআন শরীফ, আর একটা হাদিস শরীফ। আর একটা আছে যে যে দরবারে মুরিদ হয় তার জন্য ওই দরবারটাও শরীফ। শরীফ মানে কি?
পবিত্র। কোনো ব্যক্তি যদি কোনো এলাকায় থাকে, সে যদি পবিত্র হয়, তার নামের আগে শরীফ হয়, দরবার শরীফ হয়, কারণ উনি পবিত্র, ওনার পবিত্রের উসিলায় ওই এলাকাটাই পবিত্র হয়ে যায়। তিনটি ওহী পাঠিয়েছিল, তার একটা হলো মাওলা আলী হলো ইমামুল মুত্তাকিন, অর্থাৎ সমস্ত মুত্তাকিনদের সর্দার হলো মাওলা আলী। যার দেহে নাই আলী, তার দেহটা খালি খালি। দেহের মধ্যেও আলী আছে, দেহের মধ্যে নবী আছে, দেহের মধ্যে পাক পাঞ্জাতন আছে, দেহের মধ্যে সমস্ত কিছু আছে, দেহের মধ্যে সূর্য আছে, দেহের মধ্যে চন্দ্র আছে, দেহের মধ্যে আরশ আছে, দেহের মধ্যে লৌহ মাহফুজ আছে, দেহের মধ্যেও কোরআন আছে, দেহের মধ্যেও রসুল আছে, দেহের মধ্যেও শান পাক পাঞ্জাতন আছে। এই দেহটাকে যিনি চিনতে পারে, তিনি সমস্ত কিছু চিনতে পারে। বলে হারি। আর হলো মুমিনগণের নেতা হলো মাওলা আলী। মুমিন মুনাফেক এই দুইটা বাছট করার কোষ্ঠী পাথর হলো মাওলা আলী। উদয়ের পথে শুনি কার বাণী হয়, ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। একটা গান করব, তারপরে কাবাগরে কেন আসছিলেন এই কথাটা বলার চেষ্টা করব। ধন্যবাদ সকল। আমি সাধক হালিম বাবাজির একটি গান গাওয়ার চেষ্টা করব, বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবা। আমরা অনেক কথা বলতেছি, কথা কি আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, অপরাধ হলে মাফ করবেন। এই জন্য রসুল পাকের যেন আমরা ছোট না করি, আমার আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী যেন আমরা চলাচল করার চেষ্টা করি। বেলায়েতটা কি, এই গানেই তোমার জবাব হয়ে যাবে। জবাব দেওয়া হয়ে গেছে, তারপরেও এটা আরো একটু বেশি তুমি বুঝতে পারবা বেলায়েতটা কি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুব করিলে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে সিরেছে জোয়ার ভাটা, বাবা তরিকতের সাঁতার কাটা, যে সিরেছে জোয়ার ভাটা, তরিকতের সাঁতার কাটা, বেলায়াতের মালের কোঠা, বেলায়াতের বেলায়াতের মালের কোঠা, ওই নদীর গম তীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। জলে সাগর দ্বিধারাতে, বাবা নবুয়াতার বেলায়াতে চলে সাগর,
গণেতে যাইতে বন্ধুর আরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই গেলে মানে যে পাবি অথই গেলে মানে যে পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে বাবা ফুটাই উঠবে গুপ্ত নয়ন ধ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন নিদ্রা সারা দেখবি স্বপন নিদ্রা সারা নিদ্রা সারা দেখবি স্বপন কলম হলে জানিয়ে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই গেলে মানে যে পাবি অথই গেলে মানে যে পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। সেই সাগরে মিষ্টি পানি বাবা যে খেয়েছে যতখানি সেই সাগরে যে খেয়েছে যতখানি হালিমে কয় যেমনি জ্ঞানী হালিমে কয় ওরে সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি হয়তো রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই গেলে মানে যে পাবি অথই গেলে মানে যে পাবি হইলে দুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। যে চিনেছে জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা বেলায়েতে মালের কোটা সেই নদীর গম্ভীর। বাবা দাঁড়াবেন না, এই যে বাজান বাজান একটু বসেন বসেন, একটু হারমোনি সাউন্ডটা দেন, হারমোনিয়াম বসেন, একটু বসেন বসেন, এরকম দাঁড়ালেন কেন? হ্যালো, আপনি যদি তরিকপন্থী মানুষ হন বাবা, আপনি যদি কারো কাছে মুরিদ হয়ে থাকেন, সে তার গর্ভের যদি একটা সন্তান থাকে, মনে মনে মান্যত করে যে আমার সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি আমার দয়ালের দরবারে একটা মোমের বাতি জ্বালিয়ে দেব, আমি একটা মোমের বাতি জ্বালিয়ে দেব। যদি তরিকা সে নাও মানে, অন্তত জুম্বা ঘরে শুক্রবার দিন কিছু সিন্নি তবরক পাক করে ইমাম সাহেবকে বলে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, ঠিক কিনা? তৎকালীন সময় মানত করার আর কোনো জায়গা ছিল না। মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, তার বাবার নাম ছিল আবু তালিব। আমার দয়াল নবীর হলো চাচি। দয়াল নবীর চাচি ছিলেন ফাতেমা বিনতে আসাদ।
পবিত্র কাবাঘর তোয়াফ করতে গিয়েছিলেন, গর্বে ছিলেন মাওলা আলী। কথাটা একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা। আমি একেবারে নরাধম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত সুন্দর একটা পালার আয়োজন আপনারা করবেন, অনেক শ্রদ্ধা জানায়, অনেক ভক্তি জানায়। ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা ঘুরে ঘুরে কাবাঘরটা তোয়াফ করতেছে, আর এই সময়ের ভিতরে ওনার প্রসব বেদনাটা উদয় হয়ে গেছে। মা মনে করলেন আশেপাশে তো কেউ নেই, এই খোলা আকাশ, আমার বাচ্চাটা যদি প্রসব হয় আমার মান সম্মান মানুষের দেখবে, আমার ইজ্জত থাকবে না। হে রহমতের মালিক, হে রহমানের রাহিম, তুমি একটু হেফাজত করো। তুমি না হেফাজতের মালিক। দুই হাত আরশের দিকে বাড়িয়ে মা মুনাজাত করতেছে, আর এমনি তাকিয়ে দেখতেছে কে যেন ডাকে, যে তাকে ডাকে তাকে দেখা যায়। মাওলা আলীর মা পিছন দিকে তাকিয়ে দেখে কাবাঘরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ, কাবাঘরের দরজাটা খুলে গেছে। মা হামাগুড়ি দিয়ে পবিত্র কাবার মধ্যে যখন স্থান নিলেন, কাবাঘরের দরজাটা আবার একাকার হয়ে গেল, প্রসব হয়ে গেল মাওলা আলী। মা বুঝতেই পারলেন না তার সন্তানটা কখন কিভাবে দুনিয়ার বুকে আগমন করবে। কিন্তু ইতিহাসের কেমন নির্মম পরিহাস, 3 দিন হয়ে গেছে, 72 ঘন্টা মক্কা একটা রোল পড়ছে, আবু তালিবের সহধর্মিনী কাবাঘরে আটক করছে, কোনো ক্রমেই সে বের হইতে পারছে না। কিন্তু নবজাতক শিশু সে মায়ের গর্ভে আসছে, মায়ের গর্ভে থেকে এসে দুইটা নয়ন মেলে তাকিয়ে মায়ের মুখটা পর্যন্ত দেখে নাই, মায়ের মুখ দেখে নাই, চোখ মেলে তাকিয়ে মায়ের মুখ দেখে নাই, মাতৃস্তনও খাই নাই, মুখে নাই নাই। মা কতবার ডাকছে, তার ডাকও শুনে নাই। মা মনে করছে আমার সন্তানটা বিকলঙ্ক হতে পারে। আল্লাহ রসুল আমার প্রিয় নবী ছিলেন অন্তর্যামী, অন্তরের খবর জানে, অন্তরের জামি প্রিয় নবীজি, তিনি অন্তরের খবর জানে। যখন মক্কায় রোল পড়ে গেছে, তখন কাবাঘরের কাছে আমার নবীজি হাজির হয়ে গেলেন। নবীজি এসে তার পবিত্র হস্ত মোবারক দ্বার বাড়িয়ে দিয়ে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। সঙ্গে সঙ্গে কাবাঘরের দরজাটা খুলে গেছে। মোহাম্মদ দেখে তার ব্যথাটা আরো বাড়ছে, একটা বিকলঙ্ক সন্তান খুলে নিছে। মোহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে, অন্ধ ও বধির ও বোবা। সেদিন আমার নূর নবী বলছিল, চাচি ওরে আপনি অন্ধ বলবেন না, বধির বলবেন না, বোবা বলবেন না, ওরে দয়া করে আমার কুলে দেন, ওরে আমার কুলে দেন, দয়া করে আমার কুলে দেন। আমার বেলায় পিসাব এখানে আছে, মোহাম্মদ চাচি দেওয়া আমার কোলে দিয়েছে। সেদিন আমার নূর নবী বলছিল, আলী হায়দার, হে হায়দারি হক, একবার চক্ষু মেলে তাকিয়ে দেখো তুমি কার কোলে উঠেছ। জন্ম নিয়েই মায়ের মুখ না দেখে
আবার নূর নবীজির চেহারা মুবারক দর্শন করেছিলেন। এটা যে কোন জন্মের ওয়াদা ছিল দয়াল, আমি যদি মানুষ বেশে দুনিয়ার বুকে যাই, আমি যেন মাকে না দেখেও তোমাকে যেন দেখতে পারি, আমি যেন নূর নবীজিকে যেন দেখতে পারি। এবং পবিত্র কোরআনের মধ্যে জের জবর পেশ কিন্তু ছিল না, ঠিক আছে? এটা কিন্তু আরেকজন শাসন আমলের মধ্যে ওই জের জবর পেশগুলো লাগানো হয়েছে, দেওয়া হয়েছে। তো আমার কথাটা এখানে ছিল, কিন্তু হয়তো বা আমি যেভাবে বলার দরকার ছিল, মানে ওই যে কোরআনের সাথে তাফসির কথাটা না বলার কারণে হিতে বিপরীত হয়ে গেছে। এতে আমার বাবাজান শরীয়ত সরকার অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন এবং বলেছে, খাদিজা তুমি কষ্ট পেও না। অবশ্যই এইসব বিষয় নিয়ে কষ্ট পাওয়ার মতো মানুষ আমি না। আমি যদি একটা প্রশ্নের জবাব একভাবে দিয়ে থাকি, ওইটা যদি আমার পাশের শিল্পী তার মতো করে না হয়, সে যদি তার জবাবটা আমাকে দেয়, এতে আমি তার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। কারণ একটা প্রশ্নের দুইটা ধারা হতে পারে। আমি তার কাছ থেকে শিখলাম, সে আমার বাবার কর্ম করেছে, সে আমাকে নতুন কিছু শিক্ষা দিয়েছে। এটা তো অনেক বড় পাওয়া। আমার কথা কি ক্লিয়ার বাবা? বুঝতে পারছেন? প্রশ্ন করেছে অত্যন্ত চমৎকার, অনেক সুন্দরভাবে প্রশ্ন করেছে যে নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন, কাল হাসরের মাঠে নবী যে থাকবেন আমরা চিনব কিভাবে? বলছেন না বাবা? কিভাবে চিনব? নবী হায়াতুন নবী, নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন, কিন্তু নবীকে চিনব কিভাবে? নবী এখন আছেন কোথায়? আসলে আপনার ঈমান আকীদা যদি শক্তিশালী হয়, রাসূলের প্রেম যদি আপনার অন্তরে থাকে, তাহলে তাকে দেখা আপনার কোনো কঠিন ব্যাপার না। পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন নিজেই অদৃশ্যের প্রতি ঈমান আনার জন্য। অদৃশ্য যে মাবুদ একজন আছে তার প্রতি ঈমান আনার জন্য বলেছে, যে অদৃশ্য। আপনারা জানেন না ওয়াইস করুনি পাগলের কথা? ওয়াইস করুনি পাগল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি মোবারক আঁকতেছিলেন মাটির মধ্যে। এই সময় পিছন থেকে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে বললেন, এটা তো রাসূল পাকের ছবি, আপনি তো রাসূলকে জীবনেও দেখেন নাই, তাহলে আপনি ছবি আঁকছেন কিভাবে? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াইস করুনি পাগলকে এই কথা জিজ্ঞেস করলেন, তখন উনি মাওলা আলীর দিকে তাকায় বললেন, আপনি আলী না? আপনি ওমর না? যেখানে জীবনে তাদের সাথে দেখাই হয় নাই, প্রেমের কি টান, ইশক, দেখি সামান্য বিষয়। আপনার ঈমান মজবুত থাকলে, আপনি রাসূলকে ডাকলে আপনার সামনে রাসূল কি রূপে দেখা দিবে এটা কি আমি বলে দিব? রাসূলকে ডাকার মতো ডাকলে অবশ্যই রাসূল দেখা দিবেন। যদি আমি ডাকার মতো ডাকতে পারতাম তাহলে তো আমি এখানে নয়, এখানে তো আমার অবস্থান থাকার কথা না। কাল হাসরের মাঠে রাসূলকে কিভাবে দেখবেন? কথা হইল শরীয়ত সরকার বয়াতি তো বাজান আমার খুব জানাশোনা মানুষ, সে ভাবতেছে ওই যে বেলায়েতের মুর্শিদ একজন নেতা থাকবে, যার যার নেতাদেরকে নিয়ে তো যাবে, নেতারা নিয়ে যাবে যার যার দলকে, যাদের কাছে বায়াত নিচ্ছেন আপনারা, আমরা যার যার মুর্শিদ তাদের ভক্তদেরকে নিয়ে যাবে কাল হাসরের মাঠে। যদি সঠিক হয় তবে যার যার মুর্শিদের রূপ দেখতে দেখতেই হাসরের মাঠ পার হয়ে যাবে। এর মানে এই নয় বেলায়েতকে বড় করা হয়েছে, ওই যে নবুয়তের যে পাওয়ার, নূরের যে পাওয়ার, যে যত নূরকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে সেই আল্লাহর ওলি হতে পেরেছে। যার যার মুর্শিদ রূপে দেখা দিবে, কিন্তু এই মুর্শিদের কর্মই রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়া। চেষ্টা করলাম আপনার কথার মীমাংসা করার জন্য। আপনি রাসূলকে কিভাবে দেখবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত আমলের বিষয়।
আমি যদি বলি আমি আপনাকে দেখাই দিতে পারবো, সম্পূর্ণ ভুল। আপনি আপনার জায়গা থেকে আপনি দয়ালকে ডাকতে থাকেন, আপনার দয়াল আপনাকে নিশ্চয়ই দেখা দিবে। যার যার মুর্শিদ রূপে দেখা দিবে আমার রাসূল পাকের মাধ্যমে। কারণ আমার রাসূলকে ছাড়া উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। যেমন আমরা সবাই এখানে দেখেছি, নেতৃবৃন্দ অনেকেই ছিল, একজন লিডারের কথা সবাই বলতেছিলেন, তাই না? ওই লিডারের সাথে উনি যখন সংসদ সদস্য হয়ে যাবে, ওনার সাথে যারা ভালো সুসম্পর্ক আছে তারা কিন্তু একদম মূল ঘর পর্যন্ত যাইতে পারবে। মুর্শিদ হইল এইরকম একজন বস্তু যিনি রাস্তা দেখায় দেন ওই সঠিক রাস্তা পর্যন্ত যাওয়ার জন্য, যে গন্তব্যে আমাদের যাওয়া দরকার। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামের জন্য, আমাদের জন্য, উম্মতের জন্য কতই না কষ্ট করেছে বাবা, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা সহ্য করেছে, শুধু উম্মতকে ভালোবেসে, উম্মতের মুক্তির জন্য। সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, কেবলমাত্র আমার মায়ার নবী বলবে ইয়া হাবলি উম্মতি। আবু জেহেল রাস্তার মধ্যে বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খায়। এই সময় আমার রাসূল পাক এই রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি করেন? আবু জেহেল বলে, আমি যদি বলি বড়ই গাছ থেকে বড়ই পেড়ে খাইতেছি, তবে অবশ্যই আমার ভাতিজাকে দুটা বড়ই দিতে হবে। বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। জানার নাম ধর্ম না বাবা, মানার নাম ধর্ম। আপনি যতটুকু জানেন ততটুকুই মানেন, তবেই আপনার মুক্তি। বেশি জেনেও মানুষ ইবাদত করে না, বেশি জেনেও মানুষ অন্যায় কাজ করে। তার জন্য যে যত কম জানবে তার মুক্তির রাস্তা তত সহজ হয়ে যাবে। একজন দিনমজুর, একজন সাধারণ মানুষ সারাদিন কর্ম করে নিজেকে যেভাবে পরিচালনা করে, একজন কোটিপতি সেভাবে নিজেকে পরিচালনা করে না। সারাদিন দিনমজুরের কাজ করে সে রাত্রে যে শান্তির ঘুম দেয়, কোটিপতির কিন্তু সেই ঘুম হয় না। কারণ তার অনেক হিসাব, টাকার হিসাব, ব্যাংক ব্যালেন্সের হিসাব, কত কিছুর হিসাব সে করে। আবু জেহেল নবীকে মনে প্রাণে বিশ্বাস করতেন, এইটা জেনে আল আমিন, আমার রাসূল বিশ্বাসী, উনি আমানতের খেয়ানত করেন না, ভালো মানুষ। কিন্তু সে যে আল্লাহর রাসূল এটা মানতে তার কষ্ট হতো। আল্লাহকে সে বিশ্বাস করত। যখন আমার নবীকে বলল, ভাতিজা গাছ থেকে দুইটা মানে আরবের যে পাথর, এই পাথর মুখের মধ্যে দিয়ে দেখতেছি আসলে কেমন লাগে, এটা কি বালু বালু লাগে না মিষ্টি লাগে? আল্লাহ বলেন, আমার দুস্তের সাথে তুমি এত বড় ছলনা করলা, মুখের বড়ই বিচি পাথর হয়ে গেছে। গাছের মধ্যে যে বড়ই ছিল সেই বড়ইও পাথর হয়ে গেছে। পাত্রের মধ্যে বড়ই রাখছিল, ওই বড়ইও পাথর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, ভাতিজা তুমি এমন কি কর্ম করেছো, যে কর্মের কারণে এমন কি করেছো যে আমার মুখের বড়ই বিচিটা পাথর হয়ে গেল, আমার গাছের বড়ইগুলো পাথর হয়ে গেল? আমাকে তুমি এই জাদুবিদ্যা শিখাবে? আমার নবী বলেন, এটাই সুন্দর সুযোগ আমার চাচাকে একটা দিনের দাওয়াত দেওয়ার। বললেন, চাচা আপনি বড়ই গাছের পাতার দিকে তাকায় দেখেন, বড়ই গাছের পাতার মধ্যে কি লেখা? আবু জেহেল মনে মনে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগান্বিত হয়ে গেলেন। শুকনো কণ্ঠ, কঠিন কণ্ঠে বলতেছে, দেখেছি দেখেছি, তোমার নাম আর হ্যাঁ, তার নাম আর তোমার নাম, কিন্তু মুখে উচ্চারণ করে না, সে কিন্তু মনে মনে পড়েছে। এরপরও আমার নবী যখন অনেক রাত হয়ে যাইত, গভীর হয়ে যাইত,
ঘরে ঘরে যায়া ইসলামের দাওয়াত দিতেন, এক আল্লাহর ইবাদত করার কথা বলতেন, একাত্মবাদীর খোদার দাওয়াত দিতেন। যে মূর্তি পূজা আপনি করছেন চাচা, এই মূর্তি তো খাইতে জানে না, এই মূর্তি তো কথা বলতে জানে না, এই মূর্তি তো হাঁটতে জানে না, তাহলে এই খাবার আপনি কার সামনে দিয়া রাখেন? কাকে আপনি কি খাওয়াইতে চান? যিনি এই সকল কিছু সৃষ্টি করেছে তার একবার ইবাদতটা করে দেখেন না, তার পথে একবার আইসা দেখেন না, কত শান্তি, কত সুখ আপনি এখানে পান। কিন্তু এরপরও সে আসেন নাই। আর আমার নবী দোকানদারের চাইতো দোকানদার হইয়া ঘরে ঘরে যাইতো ইসলামের দাওয়াত দিতে। সেখান থেকে একটা গান আমার নবুয়তের ভূমিকাতেও পড়ে, আমি গানটা রাখি, এরপর ইনশাল্লাহ কিছু কথা জিজ্ঞেস করবো আজকে। ধন্যবাদ। আমি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। আমার নবী বলেন চাচাজি, এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার পড়িলেই খুশি হইতে গো পারি। আবু যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতি জামদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। আরবের যত নারী দেখো
কাফিরুন। এই কাফিরুন সূরাটা নাজিল হওয়ার পিছনে যে ঘটনাটা ঘটেছে, আবু জেহেল সহ তারা কয়েকজন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা, 1 বছর পর্যন্ত তুমি আমাদের খোদার ইবাদত করো এবং 1 বছর পর্যন্ত আমি তোমাদের খোদার ইবাদত করব। আমার রাসূল পাককে একটা কি বলে, মানে একটা সন্ধি করার জন্য, হ্যাঁ মানে একটা সন্ধি করার জন্য বললেন যে তুমি আমার সাথে এরকম একটা ওয়াদাবদ্ধ হও যে 1 বছর পর্যন্ত তুমি তোমার সহকর্মী যারা আছে, তোমার আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা সবাই মিলে আমাদের খোদার ইবাদত করবা, আর 1 বছর পর্যন্ত আমি আমার দলবল নিয়ে তোমার খোদার ইবাদত করব। তখনই জিবরাইল আমিনের মাধ্যমে আমার আল্লাহ পাক সূরা কাফিরুন পাঠাইলেন যে যার যার খোদার ইবাদত সে করবে, তার ফলাফলটা সে নিজেই। আপনারা একটু পড়ে দেখবেন। আবু জেহেলের কাছে যখন দয়াল নবী গেলেন, আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, আবুল হেকাম ছিল, জ্ঞানের পিতা, জ্ঞানী ছিলেন সে। আমার রাসূলকে বিশ্বাস না করার জন্য, আমার রাসূলকে ভালো না বাসার জন্য সে কি হইল, মূর্খের পিতা হইলেন। আমার নবী যখন যায় ঘরের ভিতরে দাওয়াত দিলেন, নবী বললেন, চাচা আপনি আমার আল্লাহর ইবাদত করেন, আমার পথে চলে আসেন। আমার নবীকে বলতেছে, ঘরে মদ আছে, তুমি যদি খাও আমি সারা জীবন ঘরের ভিতরে মজুদ করে রাখবো, মদ কোনোদিন শেষ হবে না। তুমি চাইলে আরবের যত সুন্দরী সুন্দরী নারী আছে সব তোমার সামনে হাজির, সবকিছু তোমার সামনে হাজির থাকবে। তুমি যদি বলো বাদশাহী চাও, তুমি যদি বলো বাদশাহ হবে, তাহলে আমি আমার তত্ত্বে তোমাকে বসিয়ে দিব, এই বাদশাহী তোমাকে দিয়ে দিব, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করলাম। এত কিছু পাওয়ার পরেও আমার নবী কখনোই সম্পদের দিকে তাকায় নাই। সে কি সামান্য বিষয়? নবীর প্রতি মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে নবী কিভাবে সামনে আসবে? যেদিন দয়াল নবীর রূপ সামনে চলে আসবে, সেদিন তো শরীয়ত সরকারের কোনো অস্তিত্ব থাকবে না, খাদিজার কোনো অস্তিত্ব থাকবে না, সে তো কথাই বলতে পারবে না। কেউ যদি কখনো প্রেম করে, মহব্বত করে কারো প্রতি, সে ছাড়া তার চোখে আর কিছুই ভাসে না, কোনো কিছু ভাষার সুযোগ নাই। তো বাবা, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েই থাকবো, বসার সময় নেই, বসে আছি, বসেই দিন পার হয়ে যাবে, বছরের পর বছর দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তারা যে সাধনা করছেন, তারা কি সামান্যই রাসূলকে পেয়ে গেছেন? অনন্তকালের সাধনা, জনম জনমের সাধনা, রাসূলের জন্য কত কিছু ত্যাগ করে দিছে। আমরা কি ত্যাগ করছি যে রাসূলকে দেখতে পারবো? রাসূলের কথাই পাপি মুখে বলতেছি, এটাই তো অনেক কিছু। যদি ওই অবস্থান নিজের মধ্যে তৈরি হয়, তাহলে তো কোনো কিছুই থাকবে না। বয়স করুনি পাগল যখন শুনলো, আমার মাওলা আলীকে জিজ্ঞাসা করলো যে আমার রাসূল কেমন আছে? কয় রাসূল তো বিদায় নিছে, বিদায় তার জুব্বা মুবারক আপনার কাছে নিয়ে আসছি। সে পাহাড়ের চূড়ায় নিজের এমন একটা দৌড় দিছে, দৌড় দিয়া যে ভক্তি দিয়া পড়ছিল, কোনো কিছু সে মানতেছিল না। মাওলা বলছে, আমার আল্লাহ পাক বলছেন, মহান মালিক বলছেন, পাগল তুমি উঠো। এই ভক্তি দিয়া সে আমার নবীর 16 আনা উম্মতের মধ্যে 12 আনা উম্মতের, মানে একটা ওই যে খাসি বা ভেড়ার পাল বলে না, ভেড়া, ওর শরীরে যতগুলো পশম আছে, ওয়াইশ করুনি পাগলের মহব্বতে, তার সম্মানার্থে আমার নবীর উম্মত এতগুলো উদ্ধার হয়ে যাবে। প্রেমিক হওয়া কি সামান্য বিষয়? একজন বাউল শিল্পী মঞ্চে যেভাবে কথা বলে, তার জীবন যদি এইভাবে পরিচালিত হইতো, সে গানই গাইতে পারবে না, সে কথাই বলতে পারবে না। কিসের গান, কিসের কথা, কার কথা বলতেছে এটা খেয়াল আছে? কার জীবনী নিয়ে কার কথা বলা হইতেছে? যার জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করছে, সেই রাসূলের কথা বলা হইতেছে। এটি কি সামান্য বিষয়? এই কথা বলার পরেও কি ঠিক থাকা যায়? আবু জেহেল যখন এই প্রস্তাব করলো,
আমার নবী বলতেছে, আমার নবী বলেন চাচাজি এই সব দিয়া করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। আমার নবী বলেন চাচাজি এই সব দিয়া করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। পরেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার পড়িলেই খুশি হইতে গো পারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। আবু জেহেল এই কথা শুনিয়া হাতে লাঠি নিয়া নবীজির মাথায় মারলে একটা বাড়ি। জেহেল এই কথা শুনিয়া হাতে লাঠি নিয়া নবীজির মাথায় মারলে একটা বাড়ি। বাড়ির ওই আঘাতে মাথা যায় ফেটে, বাড়ির ওই আঘাতে মাথা যায় ফেটে, রক্ত বাহির হইয়া ভরল বদন খানি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। ওইদিকে কান্দে বিবি খাদিজায় ঘরেরও দরজায়, এত রাতে কোথায় যায় নবী বুঝতে না পারি। ওইদিকে কান্দে বিবি খাদিজায় ঘরেরও দরজায়, এত রাতে কোথায় যায় নবী বুঝতে না পারি। খাদিজা ভাবতেছিল নবীজি চলে এলো, খাদিজা ভাবতেছিল নবীজি চলে এলো, রক্ত দেখি বদনে উঠল চিৎকার মারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। নবী গো কে করলো এমন কাম, বলেন নবী তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। নবী গো কে করলো এমন কাম, বলেন নবী তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। ওরে মারলো তাতে দুঃখ নাই, আবারও যাইতে চায়। মারলো তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই। কালেমা পড়াইয়া নি দিনে আনতে পারি। আবু জাহেলের বাড়ি গো, আবু
পরশমণি, নবীজি সোনার খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। আমার নবীজি সোনার খনি, নবীজি পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি। কবি আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খুদার কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খুদার কাছে কইয়া, আমার জন্য যাইও একটু সাফায়াত করিয়া। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্রয় ঠিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ছিলাম দাঁড়িয়া। জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। যদিও অনেক কথা বলে ফিরেছি, অনেক বড় কথাও চলে আসছে, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন। নবীর আমাদের জন্য পথ প্রদর্শক, রাসূলের প্রতি বিশ্বাস রাখাই আমাদের ঈমান, রাসূলের প্রতি মহব্বত রাখাই আমাদের ঈমান। কোরআনের সাথে, কোরআনে যা আছে সব কিছু যদি নিজের চরিত্রের সাথে গঠন করা যায়, কোরআনকে অনুসরণ করে যদি পরিচালনা করেন নিজের জীবন, সব ঝামেলার সমাধান হয়ে যাবে। এর চাইতে বড় সমাধান পৃথিবীতে আর কিছু নেই। একটা জিনিস প্রতি মুহূর্তেই, প্রতিটা কথা থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি। যদিও আমি ছোট মানুষ, যে বাণী, যে কথা বলা হয়, এই কথাগুলো কিন্তু সাধকদের, এই কথাগুলো কিন্তু অনেক মুরব্বীদের, মিডিয়া থেকে শুরু করে যারা আছেন। একটা কথা মনে রাখবেন, সত্য সব সময় সুন্দর হয়। মানুষকে দূর থেকে দেখে কখনো বিচার করতে নাই যে সেই মানুষটা এমন হতে পারে। অনুমান বড় ধরনের মিথ্যা, অনুমান বড় ধরনের মিথ্যা। কিছু টাকার জন্য আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি। সাবধান ভাইয়েরা, প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কাজের হিসাব হবে। প্রত্যেকটা বিষয়ের উপরে একবার যদি নিজেকে চিন্তা করে দেখেন, নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন আমি কি করেছি, তাহলে আপনার সব হিসাব মিলে যাবে। সাধক ভবা পাগলা একটা বাণীর মধ্যে বলেছে, কালামের মধ্যে বলেছে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভাবছো তুমি যা করছো এটা কেউ জানে না। তুমি যদি নিজের রূপটা, আয়নার মধ্যে নিজের মুখটা খুব সুন্দর পরিপাটি দেখা যায়, ভিতরের পশু আত্মাটা যদি আয়নার মধ্যে দেখা যাইতো, আপনার রূপ দেখে আপনি ভয় পেয়ে যাইতেন। এত অন্যায়, এত অপরাধ করেছেন আপনি। আপনার পাপের কথা আপনি ছাড়া কেউ না জানলেও একজন কিন্তু জানে, একজন জানে। আমরা কখনোই যেন দ্বন্দ্বে না জড়াই। আমার নবীকে আঘাত করার পরেও নবী আবার যায় বিনয়ের সাথে বলতেন। এক ইহুদি এক কাফেরকে, এক ইহুদি বাড়িতে, আমার জানেন এই ঘটনাগুলো আপনারা, এগুলো মুখস্থ। কূপ থেকে পানি উঠাইতে যায় নবীর হাত থেকে বালতি পড়ে গেছিল। ইহুদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আঘাত করেছিল। আমার নবী জিজ্ঞেস করেছিল, আপনার ওই নরম হাত দিয়ে আমার শক্ত গালে আঘাত করেছেন, আপনি কি কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। আর আমরা, একটা মানুষ আমাকে একটা কথা বললে আমরা চেষ্টা করি তাকে দুইটা কথা দিয়ে উত্তর দেওয়ার জন্য। আঘাত তো অনেক পরের বিষয়। আঘাত করলে তো এখন যে দুনিয়ার মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ যেভাবে মারতেছে, আল্লাহ আমাদেরকে মুক্ত করুক এই বিপদ থেকে। আমি অনেক ভয় পাই, আতঙ্কে থাকি। মানুষ এখন পশু পাখির মতো মারা ফেলতেছে রাস্তাঘাটে।
কারো প্রতি কারো মহব্বত নাই, কারো প্রতি কোনো মায়া নাই। কি ভয়ঙ্কর সমাজ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। ছোট্ট করে একটু প্রশ্ন করব, আবেগী হয়ে গেছি। সমাজ সুন্দর হোক, অলিয়া উলিয়াদের দরবার থাকুক, এতে যদি আমাদের সমাজে আমাদের শিল্পীদের কোনো কিছু করণীয় থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করব। যদি নারীদের গান বন্ধ থাকে, এরপরে অলিদের দরবার সুন্দর থাকে, আমি গান ছেড়ে দিব। কিন্তু অলিদের দরবার, তাসাউফের আলোচনা যেখানে হয়, সুফিবাদ যেখানে হয়, সেটা ভালো থাকুক, সুন্দর থাকুক, সমাজ সুন্দর থাকুক। রাসূলের প্রতি মহব্বত বা রাসূলের কথা বললে আমরা রাসূলের উম্মত হয়ে কি আচরণ মানুষের সাথে করি, এগুলো মনে হইলে আমার এমনিতেই নিজে যেন কেমন হয়ে যায়। যদিও পালা চলতেছে, একটু আবেগী হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন সবাই। আমি ছোট্ট করে একটু বিষয়টা জানতে চাই। আপনি অনেক কিছু বলেছেন। মাওলা আলী কাবা ঘরের মধ্যে দুনিয়াতে আসছেন, আর কেউ আসেন নাই। সুন্দর, উনি পবিত্র। নবীদের অবস্থান এক জায়গায়, আল্লাহর ওলিদের অবস্থান এক জায়গায়, তাই না বাবা? নবী আর আল্লাহর ওলি কিন্তু সমসাময়িক নাই, একটা সিঁড়ি আছে। প্রত্যেকটা নবীর বেলায় আলাইহি আসসালাম নামের পিছনে সম্মান দেওয়া হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সম্মানটা একটু ভিন্ন রকম ভাবে দেওয়া হয়েছে। আমার নবীকে বিশাল সম্মানের সাথে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি আলাইহি আসসালাম বলা হয়, জানেন তো আপনারা? আমার একটু জানা দরকার। যেখানে নবীদেরকে আলাইহি আসসালাম বলে, সেখানে মাওলা আলীকে আলাইহি আসসালাম বলার কারণ কি? কখন থেকে এটা এসেছে? যে কোনো কারণে একদিন দয়াল নবী মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উনি কাবা ঘরের মধ্যে মূর্তি সরানোর জন্য দাঁড়াইছে। এই সময় মূর্তি সরাইতে পারতেছে না, একটু উপরে হয়ে গেছে। তো মাওলা আলী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের মধ্যে ভর দিয়া, কাঁধের মধ্যে উঠা পরে ওই মূর্তিগুলা সরান। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ফেরেশতা বার্তা নিয়ে আসছে, ওহী নিয়ে আসছে, হে রাসূল, আপনি মাওলা আলীর কাঁধে উঠবেন না, আপনার কাঁধে মাওলা আলীকে উঠান। আমার একটু জানা দরকার এর হাকিকতটা আসলে কি। সে সম্মানই জানি, কিন্তু প্রত্যেকটা ঘটনার পিছনে একটা হাকিকত লুকায়িত। এই হাকিকতটা আসলে কি? কেন আমার রাসূল পাক মহব্বত করে মাওলা আলীকে কাঁধে নিলেন? এর পিছনে কি কারণ আছে? ছোট্ট করে এই বিষয়টা একটু আমাকে জানাবেন, বুঝাবেন, আমরা সবাই বুঝতে চাই। আর একটা আজিজি স্বরূপ নাতে রাসূল রাখছি, এরপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব, স্বপ্নে আসিয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে
স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখাবেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া নবীজি ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো ও নবী গো আপনার কথা মনে হইলে গো নবী কেন্দে কেন্দে নয়ন জলে আমার কেন্দে নয়ন জলে আমার কেন্দে কেন্দে নয়ন জলে বুক যায় আমার ভাসিয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া
আসিয়া। স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। নবীজি ও নবী গো নবী উহুদের কথা স্মরণ হইলে গো ও নবী নবী উহুদের কথা স্মরণ হইলে গো নবী দান শহীদ করলেন আপনি দান শহীদ করলেন আপনি ইসলামের লাগিয়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। নবীজি ও নবী গো নবী শাহজাহান সাজু পাপী উম্মত গো শাহজাহান সাজু পাপী উম্মত গো নবী হাসরে সুপারিশ করবেন নবী হাসরে সুপারিশ করবেন নবী। হাসরে সুপারিশ করবেন নবী আশায় থাকবো দাঁড়ায়া দেখা দেন গো ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া। দেখা
নবীর কাঁধে চড়ছে মাওলা আলী, এটা প্রশ্ন করছে। আসলেই নবী হলো রেসালাতের দায়িত্ব যার কাছে আছে, আর মাওলায়াতের দায়িত্ব হলো মাওলা আলীর কাছে। এটা আলীকে অনেক বড় করছে আমার রসুল নিজেই, যার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে যে আপনি আলীর কাঁধে চড়তে পারবেন না, আলীকে আপনার কাঁধে চড়ান। কারণ মূর্তি যার কথায় ভাঙ্গে, যার কথায় আকাশের চাঁদ কয় খণ্ড হয়? দ্বিখণ্ডিত হয়। বসেন বাবা, বসেন। তার তো মূর্তি ভাঙ্গার কোনো প্রশ্ন আসে না, সে তো বললেই মূর্তি ভেঙে যায়, সেই ইশারা দিলেই সমস্ত মূর্তিগুলো ভেঙে যায়। এটা মাওলা আলীকে আমার রসুল পাক নূর নবী, প্রিয় নবী, রহমাতাল লিল আলামিন, তিনি বড় করছে। কারণ একটা ছিল, সেখানে অনেক মূর্তি ছিল, সবচেয়ে বড় যে মূর্তি তার নাম ছিল হুবাল। ওটা তামা দিয়ে বানানো আর গুণে দিয়ে হলো আটকানো, এটার নাম হলো হুব্বাল। এই জন্য আমার রসুল পাক মাওলা আলীরে উঠিয়ে দিছিল তার পবিত্র স্কন্দ মুবারককে। কাঁধে যখন মাওলা আলী উঠছে, আল্লাহ রসুল নিজ থেকে বলে, আলী তুমি কি সেই মূর্তির নাগালটা পাইছ? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি সেই মূর্তির লাগাল পাইছি, ওটা আমি ধরছি, ওটা আমি ভাঙছি। বলছিল, আলী তোমার হাতটা কোন জায়গায় আছে? তখন আমার আলী বলছিল, ওগো রসুল, ওগো প্রিয় নবী, ওগো নূর নবী, আপনি আর আল্লাহ যে জায়গায় বসে মেরাজ করছিলেন, আমার আত্মা শিখ ওই জায়গায় আছে। একটু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুব্বাল, সেই মূর্তির নাম হলো হুব্বাল। কোন কোন রাবি লেখছে লাত, মোনাত, হুবাল, হুজ্জা, মিকসু, মাকাসু, এগুলা ডক্টর বাবা জাহাঙ্গীর বইয়ের মধ্যে লেখা আছে। 6টা প্রধান: লাত, মোনাত, হুবাল, হুজ্জা, মিকসু, মাকাসু। হুব্বাল হলো সবচেয়ে বড়, তামা দিয়ে বানানো, গুণা দিয়ে আটকানো, যার কারণে ওটা ভাঙতে পারছিল। শেষে মাওলা আলী ভাঙছে। আল্লাহ রসুল ইচ্ছা করলেই ভাঙতে পারতো, এতে কোনো সন্দেহ নাই। আলী নামের পরে আলাইহিস সালাম কেন? আমার নবী বলছে, আমি আলী হতে, আলী আমা হতে। পাঞ্জাতনের একজন হলো মাওলা আলী। নবী বলছে, আমি আলী হতে, আলী আমা হতে। ফাতেমা আমা হইতে, আমি নিজেই ফাতেমা হতে। আমি আলী হতে, আলী আমা হতে, আমি ফাতেমা হতে, ফাতেমা আমা হতে, আমি হাসান হতে, হাসান আমা হতে, আমি হুসাইন হইতে, হুসাইন আমা হতে। আমরা পাকে পাঞ্জাতন, এক জায়গায় ছিলাম, এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো। আমরা কোনোদিন আলাদা হব না, জুদা হব না, দাড়ি কমা থাকবে না, কম বেশি থাকবে না, ছোট বড় থাকবো না, যেই পর্যন্ত বেহেশতের আবু কাউসার পর্যন্ত না পৌঁছাবো। একটি গান আমার, তোমার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন। নবুয়াত শব্দের, নবুয়াতটা পৃষ্ঠদেশে যাওয়ার কারণটা কি? ওটা নিয়ে আসছিল হাতে, এক হাতে নিয়ে আসলো নবুয়াত, এক হাতে নিয়ে আসলো বেলায়াত। সর্বাঙ্গ নূরের গিলাপ দিয়ে ঢাকা, লজ্জাস্থান ঢাকা, চোখে সুরমা লাগানো, কপালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবী সরদারে দু আলম সরওয়ারে কায়নাত আকাইরে নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদ্দিজ জুজা নুরুল হুদা সিরাজ মনিরা, প্রিয় নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছিল প্রফেট, নবীর সাথে কারো তুলনা নাই। নবীর জীবনেও পাপ করে নাই, নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমি সেই নবীর আদেশে থাকতে চাই, সেই নবীকে আমি মানি, অবশ্যই মানি, শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই,
সুদান মদিনা পাকে সালাম সালাত জানাই। আমার নবী ছাড়া কেউ নাই, মাওলা আলী ছাড়া নবীর কাছে পাওয়া যাবে না, কারণ আলীরে পাইতে গেলে অলির প্রয়োজন। কি কোন বাবা? আলীরে পাইতে গেলে অলির প্রয়োজন, কারণ যার ভালো থাকে গলি ওই রাস্তা দিয়ে বের হয় আল্লাহর অলি। যার গলি ভালো না তার অলি নাই। যার ভালো গলি ওই রাস্তা দিয়ে বের হয় অলি। যিনি পায় অলি তিনি পায় আলী, যিনি পায় আলী তিনি পায় রসুল, আর রসুলরে যে দেখছে তার আল্লাহ দেখার। আর একটা গান করব, একটা প্রশ্ন করছি, হাতে করা বস্তুটা পৃষ্ঠদেশে যাওয়ার কারণটা কি? ছোট্ট একটা প্রশ্ন। যেহেতু তোমার একটা গানের অনুরোধ আসছে, অন্তরে অন্তরে এই গানটা শুনবে, সবাই শুনবে। কি জানি, অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, এই গানটা তুমি গাইবে মা। আমার কাছে বলছো, ঠিক আছে, আমার কাছে বলছো তুমি গাইবে, আমি তোমার। প্রশ্নটা হলো হাতে করা নবুয়াত। উনি যখন মানুষ বেশে আসছিলেন, ওনার 5টা চিহ্ন ছিল। লজ্জাস্থান ঢাকা ছিল, চোখে সুরমা লাগানো ছিল, কপাল দেশে কলেমা লেখা ছিল, এক হাতে ছিল নবুয়াত, এক হাতে বেলায়েত। সেই নবুয়াতটা হাতে নিয়ে এলো, এটা পৃষ্ঠ দেশে যাওয়ার কারণটা কি? যদি দুঃখ পেলেও তোমার, আমি একটি বিজয় সরকারের গান গাওয়ার চেষ্টা করি। আমার হাকিম চান্দের দরবারে আমি শ্রদ্ধা জানাই, আমার হাকিম বাবার স্মরণ করি। মা বাবা হারা টাঙ্গাল যারা, তাদেরকে দেখলেই চেনা যায়। আমরা সেই দেশে যাব। আসেন বাবা, আসেন, দয়াল বসেন, বসেন বাবা। হ্যাঁ, ওরে আমি আর যাব না সুখ সাগরে রে, আবুল সাদ সুখ পেলে তোমায় ভুলতে পারি দয়াল, সুখ পেলে তোমায় ভুলতে পারি। আর যদি দুঃখ পেলে তোমারে দিলে দয়ালাবি দুঃখ সাগরে পাইব তোরি। ওরে আমি আর যাব না বইরা বড়ি সুখ সাগরে, ও কালো সাগবা, ওরে ও দারোয়ালি সুখ সাগরে আবুল সুখ পেলে তোমায় ভুলতে পারি বইলা বলি, সুখ পেলে তোমায় ভুলতে পারি সাগরে বাইব তোরি। আরে যদি আবুল চাঁদ দিলে, আমি
আমার কথা বুঝি নাই তোর মনে হাকিম সান আমার কেন পাঠাইলাই আবুল চান সংসার কাননে একদিন বাজলো না বাসি আমার মনে তমসের বাসি আমার মনে বাসি আমার আবার কথা বলি নাই তোর মনে পাঠাইলা সংসার কাঁদনে একদিন বাইল না বাসি আমার মনে বনে বাইল না বাসি আমার মনে বনে আমার এই দেহের প্রাণ চাইবার কালে রে ওই রূপ যেন আমার সামনে হেরি তুলা ওই রূপ যেন আমার সামনে হেরি তুষা করেও আমি পাইব তোরি আবুল দাম দিলে আমি পাইব তোরি জীবনের সুখ করছি কত ওরে আমার সুখ হইল না কালুসা মনে মত আমি হইলাম দাতা অনুগত জীবনের সুখ আমি করছি কত আবুল আমার সুখ হইল না রে মনে মত আমি হইলাম দাতার অনুগত আমার সোনাপুরি পূর্ণ হবে রে আমার সোনাপুরি পূর্ণ হবে
সাগরে যাইব তোরি সাগরে যাইব তোরি বিজয়েরই শেষ মিনতি আবুল চান ওই চরণ যেন হয় মোর গতি ওরে আমার হরি না যেন আমার অন্য গতি হয় না যেন দাসী অন্য গতি মুখে হাগুরু প্রাণ গৌর বলে আমার মুখে হাগুরু গৌর বলে আরে মুখে হাগুরু প্রাণ আবুল বলে ওরে আমার বাহির হয় চাই পরাণ পাখি আমার বাহির হইবে না বাহির হয়ে যান পরাণ পাখি মূষা পরে আমি পাইব তরি আরে যদি দুঃখ পেলে তোমায় মিলে ওরে আমি ওই সাগরে যাইব করিলে দুই সাগরে যাইব করি অসময়ে কোথায় আছো আবুল চান দেখা দেওয়া বারে বাবা ডাকের কাঙালাবি এই ববর সংসারে বাবা হারা কাঙাল জানা বাবা যারা দেখলে তারে চাইরেছে না বাবা হারা কাঙাল জানা আবুল চাঁদ হারা তোমার দাদা দেখলে তারে যাইরে দয়াল হারা তোমার দাদা দেখলে তারে যাইরে আবুল হারা তোমার দাদা পাগল একটা বাবা থাকলে রে শাহাদত হামাল আমি বাবা কইটা উচ্চারে অন্য একটা মা থাকিলে আমি মাটা কিতাম নাই মোর মাতা নাই মোর পিতা নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না ওদের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা নাই মোর মাতা নাই মোর পিতা নাই মোর মাতা নাই মোর পিতা কোথায় রইলা তরি কারবাই ওরে ভাই আই না কাছে আই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরি কারবাই জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আজকে আবার আবুল চান কোথায় তোমার সন্তানেরা তোমার ডাকে রে ওরে আবুল দেখা দেওয়া রে বাবা হারা কাঙাল হইয়া বুড়ি দেশে দেখে যার হারালো
সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো জানে যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে কোথায় রইলাই আবুল চাঁদ দেখা দেওয়া মানে সোনার বাগান খালি করে রহিলা করতে আর আবার কেহই না আজ আমার কেহই না এই পোড়াবু কারে দেখাই আর তো আবার কেহই নাই আমার এই বুড়া বুড়ি করে দেখাই আজ আমার কেহই না এই বুড়া বুড়ি করে দেখাই আজ আমার কেহই না তোমার তমসের তোমারে ডাকে রে তমসের বাবা যার হারাইছে সেই তো জানে রে ওরে বাবা হারানোর কি জ্বালা বৈরা বরি তুলা সানহারা কাঙাল হইল যারা যার হারালো সেই তো জানে হবে যার হারালো সেই তো যাবে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো যাবে কোথায় রইলা জোরার ভাই জোরার ভাই যার সাইরা গেছে রে ভাইয়ের মনে বড় দুঃখ রে যার মরছে জোরার ভাই ভাই হারাইয়া কারবালার মাঠে হুসেন পানি তো খাইতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা পাগল একটা বাবা থাকলে রে ওরে আমি বাবা কইতাম তারে আজকে আমার আবুল চান যাইয়া পালাইছে কোন খালি 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 লাগে আমার খালি 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 লাগে আবুল চান কোথায় রইল খালি 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 লাগে আমার আবুল চাঁদ কোথায় গেল খালি 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 লাগে আবুল চাঁদ কোথায় গেল খালি 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 লাগে কোথায় আছে আবুল চাঁদ সোনার বাগান খালি করে রহিছে কোথায় কত মানুষ দেখি আমার বাবা বলে নাই আজকে যদি আমার বাবা থাকতো ফুলের মালা দিতাম রে পরাইয়া বুকের সাথে বুকটা মিশাইতাম বাবারের সাথে বাবা হারা কাঙ্গালাবি বাবা রাগালাবি তার কাছে তো ও প্রাণ সখী বাবা হারা কাঙ্গালাবি আবুল হারা রাগালাবি কার কাছে প্রাণ সখী দয়াল হারা রাগালাবি ভাই বন্ধু আত্মীয় স্বজন রে ওরে আবার সবাই আদর করে আবুল চাঁদ সবাই আদর করে মার মতন আর নাই দরদি সে রাখছে এই উত্তর আমার জোরাছে দরে গো জোরাছে এই দরে আরে আমার জোরাছে দরে গো জোরাছে এই দরে ভাই বন্ধু আত্মীয় স্বজন রে আবার
সবাই আদর করে আবুল চাঁদ, সবাই আদর করে। মার মতো না নাই দরদি যে রাখছে এই ওরে আমার যে রাখছে উদরে গো, যে রাখছে এই উদরে। আরে আমার যে রাখছে উদরে গো, যে রাখছে এই উদরে। আমি তারপর ভালো বাসলাম জানি, তারপর ভালো বাসলাম জানি, তারপর ভালো বাসলাম জানি, তার নিকটে তার কাছে চাইয়া রে প্রাণ আর জোড়াইয়া খাই পাই, তার কাছে চাইয়া রে প্রাণ আর জোড়াইয়া। যে আমারে করবে যাবে, যে আমারে করবে যাবে, তারে যাবে খাইবা কলকাতা যাবা আজরা যাবা দরদি আজ ভাবে না কলকাতা যে ব্যথা লোকানো আছে রে আবুল হারা আবারও অন্তরে, বাবা হারা আবারও অন্তরে। আলোসা আবার ব্যথায় আমি বুঝি আর বুঝি এই ব্যক্তি ব্যথা আর বুঝবে গো, আর বুঝবে আমার ব্যথা আর বুঝবে গো, আর বুঝবে। যে ব্যথা লোকানো আছে রে আবুল বাবা সন্তানদের অন্তরে, ওরে তোমার মেয়েদের অন্তরে। আবার ব্যথায় আমি বুঝি আর বুঝি আমার ব্যথা আর বুঝবে গো, আর বুঝবে। আমার ব্যথা আর বুঝবে গো, আর বুঝবে। আমার ঘুমা সোনা তুই নয়ন, ঘুমা সোনা তুই নয়নে কান্দি আমি আর কাছে চাইয়া রে আবার আবুল চান্দে কোথায় পাই কার কাছে চাইয়া রে বাজান আমার এই ব্যথার আবুল হারা বংশের বাজার শেষ হয় নাই জীবনে, আরে ব্যথা শেষ হয় নাই জীবনে। তার জন্য যে এত ব্যথা সইছে ওহো হাকিম হারা আমার এই ব্যথা কামাল হাসান শেষ হয় নাই জীবনে, তমসের বাবা শেষ হয় নাই জীবনে। তার জন্য যে এত ব্যথা সইছে ওহো Oh
কাছে চাইয়া দেখবা আর জোড়াই আমার আবুল সামনে কোথায় পাই তার কাছে চাইয়া দেখবা আর আবুল কাছে কোথায় পাই তার কাছে আমারে করবে আদর আমি তারে যাইয়া কোথায় পাই আবুল বাবা তার কাছে পাবে আবুল কালো সাপোর্ট তার কাছে যাইয়া